সেই জায়গা যে কোনো কারণেই উত্তপ্ত হয়। ভাঙরকে শান্ত করতে চান আরাবুল ইসলাম, শুনে কেমন একটা লাগছে না? সেই শূন্যর গেরো কাটানোর জন্য আজ নীতি নৈতিকতা সবকিছুই জলে ডুবিয়ে দিয়েছে। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত বা পুরসভা, একটা এমন কেন্দ্র রয়েছে যে কেন্দ্র প্রতিটা নির্বাচনেই উত্তপ্ত হয়। নির্বাচনের প্রয়োজনও পড়ে না কিছু কিছু সময়। সেই জায়গা যে কোনো কারণেই উত্তপ্ত হয়, যে কোনো কারণেই মুড়ি মুড়কির মতো বোম পড়ে সেখানে। আপনারা নিজেরাই ভাবুন তো কোন কেন্দ্র, কোন কেন্দ্রের কথা আজকে দাঁড়িয়ে বলছি। এমন একটি কেন্দ্র 21-এর বিধানসভা নির্বাচন উত্তপ্ত, একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে। 24-এর লোকসভা নির্বাচন চর্চার কেন্দ্রবিন্দুতে। পঞ্চায়েত নির্বাচন সংবাদ শিরোনামে উঠে আসলো। কেন? এটার থেকেও বড় কথা, কোন কেন্দ্র এমন রয়েছে যেটা বাংলার আর অন্যান্য কেন্দ্র 293টা কেন্দ্রের থেকে আলাদা, এমন একটা কেন্দ্র ভাঙর। বুঝতে পারছেন কোন কেন্দ্রের কথা বলছি? কারণ এই কেন্দ্রে আমরা বরাবরই দেখেছি উত্তপ্ত হয়েছে এই ভাঙর। বরাবরই রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক উত্তাপ এই ভাঙরে দেখতে পাওয়া গেছে। শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, নির্বাচনের পরবর্তী সময়ে রাজনীতিকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনার পরিস্থিতি হয়েছে এই ভাঙরে। এই ভাঙরের মাটিতেই একচেটি আধিপত্য ছিল আরাবুল ইসলামের। সেই আরাবুল ইসলাম যখন তৃণমূলে সেইভাবে গুরুত্ব পেলেন না, সেই আরাবুল ইসলাম যখন তৃণমূলে দাঁড়িয়ে আর মূল্যহীন হয়ে পড়লেন, তখন চলে গেলেন আইএসএফের হাত ধরতে, দৌড়ে চলে গেলেন ফুরফুরা শরীফে। কেন? তৃণমূল তাকে আর পাত্তা দিচ্ছে না। ভাঙরকে শান্ত করতে চান আরাবুল ইসলাম, শুনে কেমন একটা লাগছে না? আরাবুল ইসলাম বলছেন, আমি ভাঙরকে শান্ত করে দেব। আমার জন্য ভাঙর শান্ত ছিল। তাহলে এতদিন ক্ষমতায় কারা ছিল? ক্ষমতায় ছিল আইএসএফ গত 5টা বছর, বিরোধী ছিল তৃণমূল, আরাবুল ইসলাম। তাহলে কেন পারলেন না শান্ত করতে? সে প্রশ্ন তো আসবেই। যে দুই দলের প্রধানের সঙ্গে দুই দলের ঝামেলা, আরাবুল ইসলাম ও আইএসএফের নওশাদ সিদ্দিকী, তারাই আজকে একজোট হয়ে ভাঙরকে শান্ত করার বার্তা দিচ্ছে। কতটা শান্ত হবে ভাঙর? সেটাই এখন প্রশ্নের মুখে। কতটা শান্ত করতে পারবে ভাঙরকে আরাবুল? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ একসময় আরাবুল ইসলামকে তৃণমূল সাসপেন্ড করেছিল এক শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মারার জন্য। পরবর্তী সময়ে অবশ্য সেই সাসপেনশন তুলে নেয় তৃণমূল। তারপর আরাবুল ইসলামের দীর্ঘ জেল যাপন, জেলে তার একটা সময় কাটে। তারপর যখন জেল থেকে বেরোলেন, তারই অনুগামীরা ফুল মালা নিয়ে তাকে বরণ করে আনলেন, বীরের মতো বরণ করে আনলেন, যেন কোনো একটা বড় কাজ করে তিনি ফিরেছেন। সেই আরাবুল ইসলাম আজ আইএসএফে। একটা সময় মনে আছে সুজন বাবু বা সেলিম বাবু, মনে আছে আপনাদের? যখন তৃণমূলে আরাবুল ইসলাম ছিল, তখন আরাবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, আপনাদের ভুরি ভুরি অভিযোগ। আরাবুলের থেকে খারাপ মানুষ এই গোটা বাংলার বুকে আর নেই, এমন একটা মনোভাব। কিন্তু আজকে তো সে আপনাদের জোট সঙ্গী। কোথায় গেল নীতি নৈতিকতা? কোথায় গেল সিপিএম এর নীতি নৈতিকতা? আজকের দিনে আরাবুলকেই জোট সঙ্গী করে নিল। আরাবুল আইএসএফে যোগ দিয়ে দিল। কি করতে পারলো জোট সঙ্গী সিপিএম? কি করতে পারলেন সুজন বাবু, সেলিম বাবুরা? কিছুই পারলেন না। জোট সঙ্গী হয়ে যদি আরাবুল কোথাও প্রার্থী হয়, তাকে এবার সমর্থন করতে হবে সেলিমদের, তাকে এবার সমর্থন করবেন সুজন সেলিমরা। এর বাইরে আর উপায় নেই। কারণ বাংলার বিধানসভায় 2021-এ সিপিএম 0। সেই শূন্যর গেরো কাটানোর জন্য আজ নীতি নৈতিকতা সবকিছুই জলে ডুবিয়ে দিয়েছে। সেই শূন্যর গেরো থেকে বেরোনোর জন্য আরাবুল ইসলাম হোক বা অন্য কেউ
হাত ধরতে দুবার ভাববে না, জোট সঙ্গী করে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে দুবার ভাববে না। একসময় যারা প্রতিপক্ষ ছিল আজকে তারাই কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। সেলিম আর আরাবুল, এক ছাতার তলায় আজকে সেলিম আর আরাবুল জোট সঙ্গী হয়ে গেল শেষ পর্যন্ত। কি হবে এরপর বাংলার নির্বাচন, সেটাই এখন বড় প্রশ্নের মুখে। কারণ বারংবার আমরা দেখেছি উত্তপ্ত হয়েছে ভাঙরের মাটি, সেই উত্তাপ সংবাদ শিরোনাম থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। একেবারে কলকাতা শহর লাগোয়া কলকাতা পুলিশের তত্ত্বাবধানে এই ভাঙর কেন্দ্র, তার মধ্যেও এই উত্তাপের আঁচ দেখতে পাওয়া যায়। লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা, উত্তাপ কোনো অংশেই কমে না, দিন দিন বেড়ে চলছে। দিন দিন ভাঙর উত্তপ্ত হচ্ছে। 26-এর বিধানসভায় কি সেই উত্তাপ দেখতে পাওয়া যাবে, নাকি শওকত মোল্লা বা আরাবুল ইসলাম তারা পারবেন ভাঙরকে নিজেদের কন্ট্রোলে রাখতে? দুটো আলাদা রাজনৈতিক দল, কিন্তু নিজেদের কর্মী সমর্থকদের যদি কন্ট্রোলে রাখতে পারে, ভাঙরের উত্তাপ অনেকটা কমবে, রক্তক্ষয় অনেকটা কমবে, হিংসা অনেকটাই কমবে। তার দায় প্রতিটা রাজনৈতিক দলের নিতে হবে। এই আবহের মধ্যেই বাংলার বিধানসভা নির্বাচন। বাংলার বিধানসভা নিয়ে প্রতি মুহূর্তের প্রতিটি আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।